আমার আজকের রেসিপি রুই মাছের ঝোল। বাড়িতে বসে একেবারে হোটেলের স্বাদ পেতে গেলে এইভাবে একবার মাছের ঝোল রান্না করে দেখুন। খুব কম উপকরণ লাগে রান্নাটা করতে, অথচ গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে খেতে। তো রান্নাটা চলুন শুরু করা যাক। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। এখানে আমি রুই মাছ নিয়েছি 4 পিস, মানে মোটামুটি ওই 350 গ্রাম মতো ওজন হয়েছে। আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও রান্নাটা করতে পারেন, বেশ ভালো লাগবে। তো প্রথমে অল্প একটু নুন মাছটার গায়ে ভালোভাবে ঘষে ঘষে একটু এভাবে করে মাখিয়ে নেব। এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এতে দেবো উষ্ণ গরম জল। এবারে এই গরম জলের মধ্যেও মাছটাকে একটু রগড়ে রগড়ে এভাবে করে ভালো করে ধুয়ে নিতে হবে। আজকাল না মাছে ভীষণ ওষুধ টষুধ দেয়, তো মাছটা ভালোভাবে ধুয়ে না নিলে না ওই অম্বল হওয়ার বা শরীর খারাপ হওয়ার চান্স খুব বেশি থাকে। তাই জন্য মাছটাকে যদি এভাবে গরম জলের মধ্যে ধুয়ে নিই ভালো করে, উষ্ণ গরম জল, খুব বেশি গরম জল দিলে মাছ সেদ্ধ হয়ে যাবে। উষ্ণ গরম জলে এভাবে ভালো করে ধুয়ে নিলে তাহলে শরীর খারাপ হওয়ার চান্সটা কম থাকে। তো মাছটা দেখুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আমি এখানে ওই 1/2 টিস্পুন মতো নুন দিয়েছি, আর দিলাম হলুদও আমি এখানে ওই 1/2 টিস্পুন দিয়েছি। এবারে এই নুন আর হলুদটা মাছের গায়ে খুব ভালো করে আগে মাখিয়ে নেব। এই যে দেখুন এটা মাখানো হয়ে গেছে। এবার এটা একটু রেস্টে থাক, ততক্ষণে আলু যেটা লাগবে সেটা কেটে নিই। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে 4 ভাগ করে নেব। এই যে এরকম লম্বালম্বি করে 4 টুকরো করে নেব আলুগুলোকে। এবারে আলুগুলো কেটেও কিন্তু আবার ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ আলু কেটে যদি আবার ধুয়ে না নিই তাহলে আলুগুলো কালো হয়ে যায়। এই যে দেখুন এটা ধুয়ে রেখে দিয়েছি। এবার রান্না শুরু করার পালা। তো ওখানে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল 3 টেবিলস্পুন মতো দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে সর্ষের কাঁচা গন্ধটাও চলে যাবে আর বেশ একটা ধোয়া ওঠা গরম হয়ে যাবে আগে সর্ষের তেলটা। তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে ওই নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। মাছ যখনই ভাজবো এটা একটু মনে রাখতে হবে, তখন যদি তেলটাকে আমরা খুব ভালোভাবে গরম করে নিই তাহলে কিন্তু মাছ কড়াইতে লেগে যায় না একেবারেই। তো যাই হোক, এবার এটা মিনিট 1.5 থাক এভাবে করে মিডিয়াম ফ্লেমে। 1.5 মিনিট বা 2 মিনিট থাকার পরে মাছগুলোকে এবার এভাবে উল্টে দেবো। একটা দিক দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে। এবারে এই অপর সাইডটাও আর কি ওভাবে 1.5-2 মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। তো এটা থাক কিছুক্ষণ। আবারও এরকম 1.5 মিনিট পরে এই যে দেখুন আরেকটা সাইডও কিন্তু ভাজা হয়ে গেছে, একদম একই রকম ভাজা হয়েছে, দেখেছেন তো? এই যে এটা কিন্তু একদম হালকা ভাজাও হবে না, আবার খুব কড়া ভাজাও হবে না। এবারে তেল থেকে এই যে মাছগুলো সব তুলে নিলাম অন্য একটা পাত্রে। এবারে বাকি যে তেলটা রইল এতে ওই কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার এই আলুটাও ওরকম একটু লাল করে ভেজে নেব, মানে খুব কড়া ভাজা না, জাস্ট হালকা লাল রঙের ভাজা হবে, খুব বেশি সময় একেবারেই লাগে না। এই যে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা রং ধরেছে আলুর গায়ে, দেখেছেন তো? তো এবারে এটাকেও তুলে অন্য একটা পাত্রে আগে রেখে দেবো। এই যে দেখুন আলুগুলো তুলে রেখেছি। এবার বাকি যে তেলটা তাতেই কিন্তু পুরো মাছের ঝোলটা রান্না হয়ে যাবে। এতে আগে ফোড়ন দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, 1/2 টিস্পুন কালো জিরে দিলাম, আর 1/2 টিস্পুন আদা গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে খুব কুচি করে আদা দিতে পারেন, আমি গ্রেট করে দিয়েছি আর কি। এবারে কয়েক সেকেন্ড এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই যে দেখুন ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বেশ মিহি করে বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে পেঁয়াজ বাটাটা বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যায় আর কালারটাও দেখবেন চেঞ্জ হয়ে যাবে, তাতেই বোঝা যায় আর কি যেটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে দেখুন মোটামুটি মিনিট 2-3 সময় ধরে পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। এই কালারটা দেখেছেন তো চেঞ্জ হয়ে এসছে, একটু ডার্ক হয়েছে কালারটা না, আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও কিন্তু একেবারেই নেই। এবারে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি এখানে 1/2 টিস্পুন নুন দিলাম, আরও 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিয়েছি। দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এই 1/4 টিস্পুন মতো। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োর কম বা বেশি দেবেন। এবারে রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলাম 1/2 টিস্পুন। দেব জিরের গুঁড়ো
1 টিস্পুন। আর কোনো মশলা কিন্তু এর মধ্যে দেব না। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। অল্প জল দিলাম যাতে মশলাটা ধরে না যায় বা পুড়ে না যায়। তো মোটামুটি ওই 1.5 মিনিট যথেষ্ট। মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যায়, কিন্তু খেয়াল রাখতে হবে মশলা কাঁচা গন্ধ যেন একেবারেই না থাকে। এই যে দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে। খুব ভালোভাবে মশলা কষাতে হবে, আর এই কষানোর ওপরেই কিন্তু রান্নাটা অনেকটা নির্ভর করে। এই যে দেখুন মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবারে অল্প একটু জল দিয়ে দেবো। আবার জল দিলাম এই কারণে যাতে আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মেশাতে পারা যায়। এই যে দেখুন 30 সেকেন্ড কি 40 সেকেন্ড সময় ধরে ওই আলুটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে আগে মিশিয়ে দিলাম। এটা মেশানো হয়ে গেছে। এবারে ঝোলের জন্য দিয়ে দিলাম জল। খুব বেশি জল দিইনি আমি এখানে, আপনারা যে যেরকম ঝোল খান সেই অনুযায়ী জল দেবেন। তবে খুব পাতলা ঝোল তো হয় না, সাধারণত দেখবেন হোটেলের মাছের ঝোলগুলো খুব পাতলা ঝোল হয় না। তো এবারে ঢাকা দিয়ে রাখলাম এটা যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে। 7 মিনিট লেগেছে আলুটা সেদ্ধ হতে। খুব বেশি সময় লাগে না, কারণ আলুটা তো ভাজা হয়ে গেছে আগে। দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, আর ঝোলটাও একটু ঘন হয়ে এসছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এই যে প্রায় সেদ্ধই হয়ে গেছে, 90% সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা মাঝারি ছোটো টমেটোই নিয়েছি, সেটাকে কুচিয়ে দিয়েছি, আর টমেটোর সাথে ওই ভাজা মাছগুলো এই ঝোলের মধ্যে ছেড়ে দেব। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো, যাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবে যায় আর কি। এই যে এটা ভালোভাবে মিশিয়ে এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 2-3 রেখে দেবো, তাতে করে মাছগুলো নরমও হয়ে যাবে আর মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যাবে। এই যে দেখুন 2-3 মিনিট পরে এই যে ঢাকাটা খুলে নিয়েছি। ঝোলটা দেখুন আগের থেকেও একটু ঘন হয়ে এসছে, আর মাছগুলো তো দেখেই বুঝতে পারছেন বেশ নরমও হয়ে এসছে। এই যে এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এখানে। ব্যাস হয়ে গেল আমার রান্না মোটামুটি কমপ্লিট। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2 পর ঢাকাটা খুলে নেব। এটা দেখুন দেখতে যেরকম সুন্দর লাগে, এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। তো রান্না তো কমপ্লিট। এবার এটাকে একটা সার্ভিং বোলে ট্রান্সফার করে নেব কড়াই থেকে। আপনারা কিন্তু একবার এভাবে করে মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখুন, অপূর্ব লাগে গরম গরম ভাতের সাথে খেতে। তো আপনার বাড়িতে রান্না করুন, খান, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। আমার রান্নাটা দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল, যদি আপনাদের আমার এই রান্নাটা পছন্দ হয় বা আমার অন্যান্য রান্নাগুলো পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।